গুড মর্নিং। গুড মর্নিং। এখন উঠেন, সকাল হয়েছে। কি না স্বপ্নে আছি নাকি বাস্তবে? বিয়ে করেছেন, বাস্তবেই তো থাকার কথা। আর এই বাস্তবে এখন থেকে আপনাকে সারা জীবন থাকতে হবে। বৌমা, আমাদের বাড়িটা কেমন লাগলো? খুব ভালো লেগেছে বাবা। ভালো না লাগলো কোনো অসুবিধা ছিল না, আমাদের বাড়ির সবাই মিলে তোমাদের বাড়িতে গিয়ে উঠলাম। শোনো বৌমা, আমার এই পরিবারে আনন্দ আর ফুর্তি ছাড়া অন্য কিচ্ছু খুঁজে পাবে না। একদম ঠিক কথা। মনের খাতায় লিখেছি যে না শুধু তোমার প্রিয়, বুকের মাঝেই খুব যতনে আমায় রেখে দিও। কে বলো তো? সায়ন্তনা, নোমান। মনের খাতায় লিখেছি যে নাম শুধু তোমার প্রিয়, বুকের মাঝে খুব যতনে আমায় রেখে দিও। আমি জীবন থেকে মরণ তোমার পাশেই রব। আমাদের কোনো কিছু নিয়ে ঝগড়া হচ্ছে না। ঝগড়া মানে আমরা কি ঝগড়া করবো না? আপনি ঝগড়া করতে চান? আপনি জান না সে কখন থেকে চিন্তা করছি কি নিয়ে ঝগড়া করা যায়, কোনো ঝগড়াই লাগছে না। আপনার কাছে কোনো আইডিয়া আছে? একটা মিনিট ধরো, একটা হাসান তো ধরো, একটা হাসি দেখি। এক মিনিট। এক মিনিট, ঝগড়া করা যায়। এটা নিয়ে ঝগড়া করে। একা পথে বাহ, সবার বিশেষ অনুরোধে আমি আরেকটা গান করি। হ্যাঁ, অনুরোধটা করলো কে? তুমি চুপ করো। মা, আমরাই করেছি। গান বাবা, গান। হ্যাঁ, আমার লোক উফ, কি হলো বৌমা? বাবা কিছু না, ওই মাকড়। মাকড়সা কেমন তেমন ভাবি তো। কামড় দেয়নি, কিন্তু জাল বেছানোর চেষ্টা করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মা এই দিকটা মা, এই দিকটা তুমি এত সুন্দর মাসাজ করো, আমার মাথার সব ব্যথা দূর হয়ে যায়, টেনশন দূর হয়ে যায়। তুমি কি বলছো আমি বুড়ো হয়ে যাব? আমি তো বুড়ো হব না, দিন দিন আরো ইয়াং হয়ে যাব। আমি সবসময় আলিয়াকে বলি যে আলিয়া একটু ঠিক মতো মাসাজ কর, পারি না, তোমার কাছ থেকে একটু শিখে নিলেই হয়। এই আলিয়া, একটু এদিকে আয়, একটু। আলিয়া, বলো, কোথায় ছিল? মায়ের কাছে। সবসময় মায়ের কাছে থাকলে হবে? আমার কাছে তো থাকবা, আমার চোখে চোখে থাকবা। বকা দিছি? সরি।